আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলী আপনাদের সাথে আছি। আমি আজকে দেখাবো কিভাবে ইমেজ কিছু ইমেজ ব্যবহার করে একটি ভিডিও করতে হয় ক্যানভার মাধ্যমে। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করছি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনারা যারা ক্যানভাকে চেনেন, ক্যানভা কীভাবে সাইন আপ করতে হয়, আপনারা এই পর্যন্ত অবশ্যই আসতে পারার কথা। কীভাবে আসতে হয়, তো কীভাবে সাইন আপ করতে হয় সেটা আমি দেখাচ্ছি না। তো তাহলে শুরু করা যাক। এই প্রথমে ক্রিয়েট এ ডিজাইন এখানে প্রেস করবেন। এখানে এসে আপনারা যদি ইউটিউবের জন্য বানান তাহলে একরকম সাইজ দেবেন, আর যদি হচ্ছে কি বলে, যেমন ফেসবুকের যেমন স্কোয়ার শেপ বা ল্যান্ডস্কেপ শেপ থাকে, ওরকম যদি বানাতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য বানাবো তাহলে আমি এখানে ইউটিউব সার্চ করি। ঠিক আছে, ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ আমার জানা মতো এইটা। হ্যাঁ, এটা ক্লিক করতেছি, তো নতুন একটা উইন্ডো আসবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে প্রথম উইন্ডো। ওকে, এখন প্রথম উইন্ডোতে আমরা ভিডিওর কি থাকে, ভিডিওটা কি সম্বন্ধে তার একটা টেক্সট থাকতে পারে, তো আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট না থেকে অন্য একটা কালার হোক। তো এই কালার প্যালেট এখানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করি। সাপোজ আমি এখান থেকে ব্ল্যাক নিচ্ছি। ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার বাই দ্য ওয়ে। তো ব্ল্যাক নিচ্ছি, তারপর এখানে কি লাগবে, একটা টেক্সট লাগবে, রাইট? মানে একটা টেক্সট যদি থাকে দেখতে সুন্দর, মানে ভালো লাগবে। তো টেক্সটে ক্লিক করলাম। তারপর এখান থেকে অনেকগুলো টেক্সটের দেয়া আছে, মানে স্টাইল দেয়া আছে। আপনার যেটা পছন্দ আপনারা সেটা ইউজ করবেন। হ্যাঁ, তারপরে আপনারা টেক্সট সিলেক্ট করবেন এখান থেকে। এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটি টেক্সট দেয়া আছে, তো আপনাদের যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে আহ, এটা সিলেক্ট করি। ঠিক আছে, তো এখানে প্রথম টেক্সট হবে, ভিডিও টেক্সট হবে হচ্ছে, আমি এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করেছিলাম, তো আমি চাচ্ছি যে এই টেক্সটে থাকুক তাহলে হেডিংয়ে। তো হেডিংয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে সাইজগুলো খুব বড় লাগছে, সো এটাকে ছোট করতে হবে। তো ছোট এই কর্নারে যদি আমরা কার্সরটা নিয়ে যাই এখানে আহ, নিচের দিকে করি তাহলে হচ্ছে ছোট হয়ে যাবে টেক্সটগুলো। তো এটাকে একটু উপর নিয়ে আসি। তো এটাকে সাইজ করে ফেলছি। ওকে, আচ্ছা দেখুন এই টেক্সটগুলোর মাঝে অনেক ফাঁকা আছে। ফাঁকাগুলো রিমুভ করার জন্য এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে হচ্ছে লাইন স্পেস দেয়া আছে, লাইন স্পেস আমরা কমিয়ে দিই একটু। হ্যাঁ, তো লেটার স্পেস দেয়া আছে, লেটার স্পেস যা আছে সেটাই থাক। ওকে, পারফেক্ট। এখন দেখুন এই টেক্সটগুলোকে আমরা আহ, যদি এইভাবে না রেখে যদি একটু অ্যানিমেশন করতে চাই তাহলে এই টেক্সটগুলো সিলেক্ট করে আমরা অ্যানিমেটেড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইফেক্ট আছে, প্রিমিয়াম ইফেক্ট দেয়া আছে। তো আমার কাছে এই ইফেক্টটা খুবই ভালো লাগে, তো এই ইফেক্টটা থাকলে আই থিঙ্ক ক্লাসে লাগবে। দেখুন, ঠিক আছে। তো আমাদের প্রথম আহ, প্রথম ইয়েটা করা শেষ হলো। আমরা এখন চাচ্ছি যে এরপর আমরা ইমেজ যুক্ত করব। তো এই সেকেন্ড ট্যাবে ক্লিক করব, এখানে অ্যাড এ নিউ পেজ। তো এখানে এখন আমরা ইমেজগুলো নিয়ে আসবো। ইমেজগুলো নিয়ে আসার জন্য আমাদের আপলোডসে যেতে হবে। আপলোডসে যে আপলোড ফাইলসে যাব। তো এখানে আমি কিছু পিকচার ডাউনলোড করে রেখেছি। সে পিকচারগুলো এই যে এই ফোল্ডারটা, আমি সবগুলো পিকচার একেবারে
আপলোড করে দিচ্ছি। ওকে, আপলোড হচ্ছে। তো আমরা চাচ্ছি ফার্স্টে এই পিকচারটা থাকুক। তো এই পিকচারটা আমরা সিলেক্ট করলাম, এখানে আসলো। এখন এই এই যে পিকচারটা আছে, পিকচারটা হচ্ছে আমাদের যে উইন্ডোজটা আছে উইন্ডোর সাথে ম্যাচ করে দিতে হবে, তাও দেখতে ভালো লাগবে। তো এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কর্নার থেকে এনে এই পাশ দিয়ে টান দিয়ে এটার সমান করে ফেললাম। ঠিক আছে, এরপরে কাজগুলো খুবই সহজ। তারপর আমরা আর নতুন করে অ্যাড পেজে যাব, তারপর বাকি পেজগুলো একইভাবে এখানে নিয়ে আসবো। আমি নিয়ে আসছি। ওকে, আচ্ছা, তা আমি 3টা পেজে দেখাচ্ছি, আর সময় নষ্ট করছি না আপনাদের। তো এখন এখানে দেখুন, এখন যে আমরা এখানে ক্লিক করি, এই এখানে এই যে উপরে যে প্লে বাটনটা আছে, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এই আমাদের ভিডিওটা কীরকম হচ্ছে সেটা দেখাবে। এখানে দেখুন কোনো একটা ইমেজের পর আর একটা ইমেজ আসছে, হুট করে চলে আসতেছে। আমরা চাচ্ছি যে একটা ইমেজের পর আর একটা ইমেজের মধ্যে একটা অ্যানিমেশন থাকুক। তো সেজন্য আমাদের আমাদের এই যে প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এখানে এই এখানে দেখুন, কার্সরটা নিয়ে যাওয়ার পরে এখানে অ্যাড ট্রানজ্যাকশন নামে একটা অপশন আছে। সো এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন আপনারা এই ট্রানজ্যাকশনটা আপনারা এখান থেকে যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আমার কাছে আমি আপাতত এটা ইউজ করি, এটা ভালো লাগছে। তো এখানে ট্রানজ্যাকশন অ্যাড করা শেষ। এখন সেকেন্ডটাতে আসি। তো এখানেও ট্রানজ্যাকশনে ক্লিক করে এই ডিসলভটা সিলেক্ট করি, এখানে অনেকটা ট্রানজ্যাকশন অ্যাড করে দেই। ওকে, তো তাহলে শেষ। এখন দেখুন আমাদের প্রতিটা ইমেজের সেকেন্ড দেখাচ্ছে 5 সেকেন্ড করে প্রায়। তো আমরা চাচ্ছি যে ইমেজগুলোর ডিউরেশনগুলো একটু কম হোক, তাহলে এই ঘড়ির যে আইকনটা আছে এখানে ক্লিক করে আমরা টাইমিংটা কমিয়ে দিতে পারি। এখানে আমরা 3 সেকেন্ড করে দিচ্ছি। সো আমরা চাচ্ছি যে এই টাইমিংটা প্রতিটা ইমেজের জন্য সেম থাকবে। তাহলে আমরা অ্যাপ্লাই টু অল পেজেসে ক্লিক করলে প্রতিটা ইমেজের জন্য সেম ডিউরেশন থাকবে। তো অ্যাপ্লাই টু অল পেজেসে ক্লিক করছি। হ্যাঁ, তাহলে এই সেম টাইম প্রতিটা ইমেজের জন্য হয়ে গিয়েছে। তো ঠিক আছে, এখন যদি আমরা ফাইনালি এখানে ক্লিক করি এই প্লে বাটনে, এখানে দেখুন এখন আরও বেশি সুন্দর লাগছে ট্রানজ্যাকশনগুলো অ্যাড হওয়ার পরে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, এরকম ক্যানভা রিলেটেড আরও ভিডিও যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকন প্রেস করে রাখতে পারেন। সো যাতে এর পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে নোটিফাই হয়ে যান। সো থ্যাংক ইউ সো মাচ।